চ্যানেলে আপনাকে স্বাগত। বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় সংসার দবনলো লিরলুকত্রণয় কারুণ্য গণগণত্বম প্রাপিত সকল্যাণ গুণরেণবস্য বন্দে গুরশ্রী চরণর বিন্দম নমোম বিষ্ণুপদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নমিনে নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমাদৈর্য শিরোমণে নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণু পদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরম শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নমো বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে নম গৌরী কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে বিপ্রলম্বর শম্ভুদে পাদাম্বুজায়তে নমঃ নম ভক্তি বিনোদায় সদচিদানন্দ নমিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগ বরায়তে শ্রী গৌরবীর বাব ভূমস্তং নির্দেষ্ট সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্যে নমঃ নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমশ নাশয় জাহ্নবপতয়ে নমঃ শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আদিবেদি হরা নিত্যং তুলসী তং নমঃ সেতুতে কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ তপ্ত
সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাসে রঘুনাথ আমি এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষিত পুর চরণ বন্দন যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই যার মোহিতার দাস তা সবার পদরে নমুরে পঞ্চগ্রাম আমি তাদের চরণ সেবি ভক্ত শোনে জনমে জনমে মোর শরণ নিলাম দাও পদ ছায়া ছয় গোসাই যবে ব্রজে কইলা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা বৃন্দাবনের যুগল ভজন কে ভজনিত
मन कहे नरोत्तम दास श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे
মহাসংযমের মাস দামোদর মাস উপলক্ষে 32 দিন ব্যাপী কৃষ্ণ কথা আস্বাদন করার ধারাবাহিকতায় আজ 16তম রজনী আমরা অপ্রাকৃত কথা শ্রবণ করছি। আজকের এই পুণ্য লগ্নে যারা অপ্রাকৃত কথা শ্রবণ করার মনোরথে বহু দূর দূরান্ত থেকে নোয়াখালী জেলা শহরস্থ মাইজদি শ্রী শ্রীরাম ঠাকুর মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুধাশ্চ কৃপা সিন্ধুবয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। ভক্তবৃন্দ, এই 32 দিন ব্যাপী কথা শ্রবণ আমরা বিভিন্ন আঙ্গিকে করেছি। 8 দিন আমরা শ্রবণ করেছি কার্তিক তথা দামোদর ব্রতের মহিমা, অতঃপর আমরা গীতা থেকে শ্রবণ করেছি। তারপর আমরা ভাগবতের প্রারম্ভিকায় যে স্তরগুলো রয়েছে, ভাগবতে প্রবেশ করতে গেলে যে যে স্তরকে অতিক্রম করে যেতে হয় আমরা সেগুলো থেকেও শ্রবণ করেছি, বিস্তৃতভাবে শ্রবণ করার প্রয়াসী হয়েছি। সেই শ্যাম সুন্দর মুরলীধর গোবিন্দ ভগবান তিনি এই মাসে যে অপ্রাকৃত লীলাগুলো সম্পাদন করেছেন, যে কারণে এই কার্তিক মাস অতীব মাহাত্ম্যে আসীন হয়েছেন, যে কারণে এই কার্তিক মাস প্রত্যেকের জন্য আশীর্বাদ সূচক হয়ে প্রতিষ্ঠিত হয়েছেন, যে বাল্য লীলাগুলো ভগবান সম্পাদন করেছেন, শৈশবের লীলা ভগবান সম্পাদন করেছেন এই মাসে। আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ তার বয়স যখন 6 দিন ছিল তখনই তিনি পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। তার বয়স যখন মাত্র 3 মাস তখনই তিনি শকাটুসুরকে বধ করেছেন, এবং তার বয়স যখন 1 বছর তখন তিনি তৃণাবর্ত নামক অসুরকে বধ করেছেন। ভগবান কৃষ্ণের বয়স যখন 5 বছর তখন তিনি অগাসুরকে বধ করেছেন, এবং তার বয়স যখন 7 বছর তখন তিনি গিরি গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা তুলে ধরেছিলেন। আমরা এই গিরিরাজের মহিমাও শ্রবণ করেছি, অন্নকূটের মহিমা শ্রবণ করেছি। ভগবানের যে অপ্রাকৃত লীলা 10ম স্কন্ধে বর্ণিত আছে, এবং যে 10ম স্কন্ধ হচ্ছে ভগবানের শ্রীমুখের
অনিন্দময় মধুর হাসি। আপনার মুখমণ্ডল যতই সুন্দর থাকুক না কেন, আপনার চঞ্চু অর্থাৎ ঠোঁট যতই সুন্দর থাকুক না কেন, সেই ঠোঁটে যদি এক চিলতে হাসি না ফুটে ওঠে, আপনার মুখমণ্ডলের গুরুত্ব ম্রিয়মান। যে সর্বদা হাস্যলাস্য মণ্ডিত বদনে, হাস্যলাস্য সুকান্তময়তায় অপরের সঙ্গে হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করেন, তার প্রতি মানুষের এক অন্যরকম দুর্বলতা কাজ করে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধটি হচ্ছে ভগবানের শ্রী বদনের হাস্যলাস্য মণ্ডিত সুকান্তময় হাসি। ওই হাসি ব্যতীত যেন ত্রিবঙ্গ ভঙ্গিম দায়ী বংশী রূপ, যে রূপে তিনি জগৎকে মাতিয়েছেন, সেই অনিন্দময় লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণ অপূর্ণ, যে রূপ দর্শন করে আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী আকুল হয়ে সংসারকে ভুলে গিয়ে আর্তনাদ করেছিলেন সখীর নিকটে, সখীরে শুভাময় সেরূপ মাধুরী। মাধুরী কেমন? শুভাময়। সখীদের দেখিলে নয় আমি হই অচেতন, ঝরে প্রেমময় বাড়ি। এ কেমন রূপ দর্শন করলাম সখী, শুভাময় সে রূপ মাধুরী। দেখিলে নয়ন, নয়নের দিকে তাকালে কেমন হয়? বলছেন হই অচেতন, আমি অচেতন হয়ে যাই। আকি তার দুটি আপন মমত্বে সৃজন করেছে প্রভু, যে থাকায় কোথায় সে হারায় বুঝে ওঠে না কবু। কালো লুচনের ঢল ঢল চাহনি হৃদয়ে জাগায় প্রীতি, সেই চাহনি কাছে টানে হৃদয়ের সান্নিধ্যে দিবানিশি। চোখে যার পরিলক্ষিত মমতার আভাস, ভালোবেসে সুখে দুঃখে পাশে থাকতে জাগে না কার অভিলাষ। যার চোখের দিকে তাকালেই পরম প্রশান্তি প্রাপ্ত হওয়া যায়, যার আঁকি পানে তাকালে আমাকে সর্বদা আঁকিবান বিদ্ধ করে, এমন জনকে ভালো না বেশে কখনো থাকা যায়? দেখিলে নয়ন হই অচেতন, ঝরে প্রেমময় বাড়ি। সখীরে কি দিয়া বান্দিল পরাণয় আমার, ভাবিয়া কিছু নাহি পাই। যেদিকে নিরকি আমার শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই। সখীরে আমার শ্যামে ছাড়ায়ার কিছু দেখি না রে। আমি যেদিকে নিরকি শ্যামল সুন্দর, আমি শ্যামে ছাড়ায়ার কিছু দেখি না রে। সখীরে কি দিয়া বান দিল পরাণ আমার, হ্যাঁ আমার প্রাণটা কেমন করে বাঁধলো সে। আমি ভাবিয়া কিছু নাহি পাই, আমি ভেবে কিছুই পাই না। আমি যেদিকে নিরীক্ষণ করি, আমি যেদিকে নিরীক্ষণ করি সেই দিকেই আমার শ্যামল সুন্দর গোবিন্দ ব্যতীত আমি আর কাউকে দেখি না। যেদিকে নীলকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই। সখীরে আমি শ্যাম ছাড়া আর কিছু দেখি না। সর্বত্র আমার শ্যামল সুন্দর
তাকে দর্শন ব্যতীত আমার এই চোখ আর কোনো দিকে নিবদ্ধ হয় না। এতটা দর্শনে এতটা নমনীয়তা ছিল, কমনীয়তা ছিল, অনিন্দময়তা ছিল, অনুরাগ ছিল, যার কারণে শ্যামল সুন্দর গোবিন্দ তিনি কর্তব্য রক্ষার্থে মথুরাতে গেলেন বটে, তিনি বৃন্দাবন হৃদয় থেকে মুহূর্তের জন্য তিনি কখনো দূরে সরাতে পারলেন না। এই যে অপ্রাকৃত মহিমা সংবলিত অনুরাগের বন্ধন, বাৎসল্য, সখ্য, মধুর, দাস্য, শান্ত, এই যে 5 প্রকার ভাব, যে ভাবে জগৎ সংসারে গোবিন্দকে বাধার বিধান দিয়ে গেলেন আচার্যগণ, সেই ভাবের বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা রূপ কতটা শক্তিশালী হয়, তারই প্রকৃষ্ট উদাহরণ এই দামোদর মাস। যশোমতী মায়ের অপ্রাকৃত বাৎসল্য প্রেম কতটা কঠিন থেকে কঠিনতর হয়, যে জগৎ সংসারে ভগবান 3টা রশি দ্বারা জগৎ সংসারের জীবকে বেঁধে রাখেন, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আর সেই বিশাল ভগবান আজকে ক্ষুদ্রতর হলেন, বাৎসল্য প্রেমের কাছে পরাজয় হয়ে মস্তক অবনত করে বন্ধন স্বীকার করলেন। এই হলো এই দামোদর মাসের অপ্রাকৃত পূর্ণতম নির্যাস কথা, বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা যশোমতী মায়ের অনুরাগে গোপাল বাদা। আমরা গত বছর এই বিষয়ে আলোচনা করেছি, দামবন্ধন লীলা। গত বছর যে কথাগুলো শ্রবণ করছি, যে লীলাগুলো আমরা শ্রবণ করেছি, এই বছর আমরা আর সেই লীলায় যাব না। এই বছর বাকি যে 16 দিন আমরা পাচ্ছি, সেই জায়গায় শ্রবণ করব যশোমতী মা কতটা ভালোবেসেছিলেন গোপালকে, নন্দ মহারাজ কতটা ভালোবেসেছিলেন গোপালকে, সখারা কতটা ভালোবেসেছিলেন গোপালকে, যার কারণে ভগবান এই অপ্রাকৃত বন্ধন স্বীকার করে জগতের বুকে তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন। মন মনা ভব মদ ভক্ত মত যাচি মাম নমস্করু, যে গীতায় অভয় বাণী দিয়েছিলেন ভগবান, মন মনা ভব, তোমার মনটা আমাকে দাও। ওই মন কিভাবে দিতে হয় সেই কথা ভগবান নিজে বলতে পারেননি, নিজের কথা নিজে বলা যায় না, ভাবরাজ্যে ব্যাঘাত ঘটে। ওই মন দেয়ার কথা ভাগবতে ভক্ত মুখ দিয়ে ভগবান কৃষ্ণ জগৎ জীবকে জানালেন। দেখো জীব সকল, কেমন করে মন দিতে হয়, কেমন করে ভালোবাসতে হয়, কেমন করে অনুরাগের বন্ধনে আবদ্ধ করতে হয়। আর এই অনুরাগের দ্বারাই কেবল আমি বশীভূত। এই অপ্রাকৃত লীলা, কৃষ্ণ বিরহে ব্রজবাসীদের আর্তনাদ এবং কৃষ্ণকে ভালোবাসার যে প্রক্রিয়া ব্রজবাসীদের, সেই অপ্রাকৃত লীলা সন্দেশ আমরা ধারাবাহিকভাবে আস্বাদন করব। তারই ধারাবাহিকতায় আজ চলুন আমরা যে লীলাটি আস্বাদন করব সেটি হচ্ছে ব্রজের রাখালগণ, অর্থাৎ কৃষ্ণের সখা যারা, সেই কৃষ্ণের সখাদের বিষাক্ত জলে প্রাণ বিয়োগের লীলা। ভগবান কৃষ্ণ সখ্য প্রেমের লীলা সম্পাদন করেছেন রাখালদের সঙ্গে। সখ্যতার মাঝে প্রকার রয়েছে বাবা। সখা, সখার পূর্বে হচ্ছে বন্ধু, বন্ধু সখা, প্রাণের সখা, তারপর প্রিয় নর্ম সখা, বন্ধু থেকে আরেকটু এগিয়ে যারা তারা সখা, সখা থেকেও যাদের সঙ্গে সম্পর্ক গভীর তারা হচ্ছে প্রাণের সখা, প্রাণের সখা থেকেও যারা গভীর তারা প্রিয় নর্ম সখা। রাধারানীর সখীদের মাঝে সবাই কিন্তু রাধারানীর সেবা করার সুযোগ পাননি। আমরা দেখতে পাই প্রিয় নর্ম সখী গণ চামর ডুলায়, সমস্ত সখীদেরকে এই অধিকার দেন নাই শ্রীমতী রাধারানী।
প্রিয় নর্ম সখী যারা তাদেরকে দিয়েছেন। তেমনি ভাবে সখাদের মাঝে ক্লাসিফিকেশন রয়েছে। যেমন ব্রজলীলায় গোবিন্দের সবচেয়ে অন্তরঙ্গ সখা সুবল। সুবল ব্রজের সবচেয়ে অন্তরঙ্গ সখা, যে সুবলের দিকে তাকালে আমার গোবিন্দ রাধারানীর বিরহ যন্ত্রণা ভুলে থাকতে পারতেন। কারণ সুবল আর রাধারানী তাদের উভয়ের চেহারাটা প্রায় একই রকম। এই যে কদিন পর গোপাষ্টমী তিথি, সেই গোপাষ্টমী তিথিতে সুবল রাধারানীর বেশ ধারণ করে গৃহে রয়েছিলেন, আর রাধারানী সুবলের বেশ ধারণ করে গোচারণে গিয়েছিলেন। বছরে একবারই কেবল রাধারানীর চরণ দর্শন করার সুযোগ হয়, সেই গোপাষ্টমী তিথি। আমার এক বছর কেশিঘাট মুরারিকুঞ্জে থাকার সুযোগ হয়েছিল গোপাষ্টমী তিথিতে। অপ্রাকৃত ভাবে সেই গোপাষ্টমী তিথি বৃন্দাবনে পালন করা হয়, যা কখনো ভাবাও যায় না। একবারই শ্রীমতী রাধারানী কৃপা করে সবাইকে চরণ দর্শন করার সুযোগ দেন। সেই সুবল তিনি বৃন্দাবনে আমার গোবিন্দের সবচেয়ে অন্তরঙ্গ সখা। ওই সুবল প্রত্যেকটা যুগে যুগেই ভগবানের লীলাতে অংশগ্রহণ করেছিলেন। সুবল এতটা প্রিয় সখা কি করে হলেন? আপনি অপরের প্রিয় কখন হন? মনে রাখতে হবে, মানুষ তার আচরণের দ্বারা, কর্মের দ্বারা, ভালোবাসার দ্বারা একে অপরের কাছের হয়ে যায়। ভালোবাসা যেখানে গভীর, প্রীতি যেখানে গভীর, প্রীতির রাজ্যে নীতিকতা কখনো খাটে না। প্রীতি দ্বারা ক্রয় করা যায়, সম্পর্ক ক্রয় করা যায়। তাই করেছিলেন সুবল। কারণ এই সুবলই ছিলেন ত্রেতা যুগের লীলায় বিভীষণের পুত্র তরণী সেন। কি করে তিনি সুবল হলেন? আর ওই সুবল কলিযুগে আসলেন গৌরীদাস পণ্ডিত হয়ে। যে গৌরীদাস পণ্ডিতের গৃহে আমার গৌর নিতাই বাধা পড়ে আছেন প্রেমের রশি দ্বারা। যারা বর্ধমানের কালনায় গিয়েছেন, গিয়ে দেখবেন গৌরার নিতাই গৌরী দাসের প্রেমে বাধা হয়ে গিয়েছিলেন। সে অপূর্ব লীলা আমরা ধারাবাহিকভাবে শুনবো। ব্রজলীলা উপলব্ধি না হলে গৌর লীলা কিছুই বুঝবো না আমরা। ব্রজলীলার যে জায়গায় শেষ, গৌর লীলা সেই জায়গা থেকে শুরু। সমস্ত প্রেমের যে ঘনীভূত রূপ, প্রেমের যে অপূর্ব নির্যাস, ওই নির্যাসটাই হচ্ছে গৌর লীলা। ব্রজলীলার দুগ্ধকে ঘন করার পর যে ক্ষীর সাধিত হয়েছে, ওই ক্ষীর হচ্ছে গৌর লীলা। ব্রজলীলা না বুঝলে গৌর লীলা উপলব্ধি হবে না। আজকে সুবল কি করে গোবিন্দের এতটা প্রিয় হলেন একটু স্পর্শ করি, যেহেতু প্রসঙ্গে এসেছে, তারপর আমরা চলে যাব মূল প্রসঙ্গে। এই সুবলই ত্রেতা যুগে বিভীষণের পুত্র ছিলেন। দেখুন, বিভীষণ ভগবান রামচন্দ্রের পক্ষে থাকলেও তার পুত্র তরণী সেন কিন্তু রাবণেরই পক্ষ অবলম্বন করেছিলেন। পিতা ভগবান রামচন্দ্রের পক্ষে, কিন্তু পুত্র রাবণের পক্ষে ছিলেন। এক এক করে যখন বিনাশ হচ্ছে রাবণের বংশ, তরণী সেন গিয়ে রাবণকে বলছে সম্পর্কে জেঠামশাই যে আমাকে সাজিয়ে দিন, আমি যাব আজ যুদ্ধক্ষেত্রে। সেই তরণী সেন যুদ্ধে আসলেন, কিন্তু তার সর্বাঙ্গে তিনি রাম নাম অঙ্কিত করে যুদ্ধে আসলেন। সর্বাঙ্গে রাম 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 লিখে তিনি যুদ্ধে আসলেন। ভগবান বলছেন, আমার নাম যাদের মুখে থাকবে, আমার নাম যার মুখে থাকবে, মহাকাল পর্যন্ত তার নিকটে আসতে পারবে না। আমার নামাঙ্কিত যাদের দেহে থাকবে, সেই দেহ হরি মন্দির, সেই দেহ পবিত্র। এই যে আমরা তিলক অঙ্কন করি দ্বাদশ অঙ্গে, কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ,
এইভাবে যে দাদুর সঙ্গে ভগবানের নাম দিয়ে আমরা অঙ্কিত করি, কেশবায় নমো, নারায়ণায় নমো, মাধবায় নমো, গোবিন্দায় নমো, বিষ্ণুবে নমো, মধুসূদনায় নমো, ত্রিবিক্রমায় নমো, বামনায় নমো, শ্রীধরায় নমো, ঋষিকেশায় নমো, পদ্মনাভায় নমো। এই যে ভগবানের নাম, এই দ্বাদশ নামের পশ্চাতে কারণ আছে। কেন ভগবানের নাম পদ্মনাভ হলো, কেন ভগবানের নাম ঋষিকেশ হলো, কেন ভগবানের নাম গোবিন্দ হলো, কেন ভগবানের নাম মাধব হলো? প্রত্যেকটা নামের পিছনে একটা লীলা আছে, একটা কারণ আছে। তরুণী সেন সর্বাঙ্গে রাম নাম অঙ্কিত করে গেলেন। শুনেছি তুমি নাকি অনেক বড় যোদ্ধা। আজ দেখবো তোমার কতটুকু ক্ষমতা, তুমি আমার অঙ্গে আঘাত করতে পারো কিনা দেখি। দুর্বল জায়গাটাকে বেছে নিলেন, সর্বাঙ্গে রাম 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 লিখে গেলেন যুদ্ধক্ষেত্রে। ভগবান দেখলেন এই নেহায়েত এক শিশু আসছে যুদ্ধে, কিন্তু তার শরীর থেকে এক অপূর্ব জ্যোতি প্রস্ফুটিত হচ্ছে। লক্ষণ যাচ্ছেন তীর নিয়ে, ভগবান রামচন্দ্র পিছন থেকে বলছেন, ভাই একবার তাকিয়ে দেখো কে ছেলেটি। অন্তর্যামী ভগবান সব জানেন, কিন্তু লীলা না করলে জগৎবাসী শিখবে কি করে? দাদা, এই শরীর থেকে অপূর্ব এক জ্যোতি বের হচ্ছে। রাবণের পক্ষেও কি তোমার কোনো ভক্ত আছে? আমার তো জানা ছিল না। ওই শিশু সাধারণ কেহ নয়, তার সর্বাঙ্গে তোমার নাম অঙ্কিত দেখা যাচ্ছে। ওর গায়ে কি করে আঘাত করব? দেখুন, ভগবান শ্রী রামচন্দ্র তরুণী সেনকে দেখলেন, তার সর্বাঙ্গে রাম নাম অঙ্কিত করা। ভগবান তার গায়ে হাত তুলতে পারেননি, কারণ ভগবানের নাম সর্বাঙ্গে সে লিখে এসেছে। তথাপি তরুণী সেন বধ হয়েছিল, সে অপূর্ব লীলা, আমরা যাব না সেই জায়গায়। সেই জায়গায় ভগবান তরুণী সেনকে একটা আশীর্বাদ দিয়েছিলেন। আশীর্বাদটা হলো, এই অপূর্ণ ইচ্ছা রেখে তুমি আজ চলে যাচ্ছ, আমি তোমার অঙ্গে আঘাত করেছি, এই অপূর্ণ ইচ্ছাকে পূর্ণতা প্রদান করব। পূর্ণ ভগবান রূপে যখন দাপড়ে আবির্ভূত হব, সেই জায়গায় তুমি হবে আমার অন্তরঙ্গ পার্ষদ, তুমি আমার মরম সখা হবে। আমার মনের সমস্ত কথা আমি তোমার নিকটে খুলে বলবো। সুবল ব্যতীত কৃষ্ণ বিন্দু বিসর্গ সময় অতিবাহিত করতে পারতেন না। সমগ্র হৃদয়ের কথা তিনি ব্যক্ত করতেন সুবলের নিকটে, সমস্ত হৃদয়ের কথা। এদিকে সুবল হলেন গৌরীদাস, আমার গৌর হরির সবচেয়ে অন্তরঙ্গ। গৌর হরি রাধা ভাব যখন প্রদর্শন করতেন, সেই গৌরীদাস পণ্ডিতের নিকটে গিয়ে আমার মহাপ্রভু সেই অপ্রাকৃত লীলারস আস্বাদন করতেন। আর এদিকে রাধারণীর যে অন্তরঙ্গ সখী যারা ললিতা বিশাখা, তারা আসলেন গৌর লীলায় স্বরূপ দামোদর আর রায় রামানন্দ হয়ে। আর ওই স্বরূপ দামোদর রায় রামানন্দ মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদের মাঝে 3.5 জন ছিলেন প্রধান। এত এত ভক্তের মাঝে 3.5 জন প্রধান ছিলেন। একজন স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাহিতি, আর অর্ধেক হচ্ছেন মাধবীলতা। এদিকে কৃষ্ণ ভাব আর রাধা ভাব দুই ভাবে মিলিত তনু হচ্ছে আমার গৌর সুন্দর। ওই কৃষ্ণ ভাবে যখন বিমূঢ় হয়ে গুড়া অচেতন হতেন, তখন সেই গৌর হরি রায় রামানন্দের নিকটে কৃষ্ণ কথা শ্রবণ করতেন, আর স্বরূপ দামোদরের নিকট ভজন কীর্তন শ্রবণ করতেন। প্রত্যেকটা লীলাতেই তারা সহচর ছিলেন, প্রত্যেকটা লীলাতেই তারা অংশগ্রহণ করে পুষ্টি সাধন করেছেন। তো যাদের সঙ্গে গোবিন্দ ব্রজলীলায় সখ্য প্রীতি আস্বাদন করেছেন, শ্রীদাম, সুবল, সুমন, মধুমঙ্গল, যারা যারা ছিলেন গোবিন্দের সখা, প্রত্যেককে নিয়ে গোবিন্দ কি করবেন? গোচারণ লীলা করবেন। গোচারণ লীলা, সেই গোচারণ লীলার ধারাবাহিকতায় একদিন বলরাম গোচারণ লীলায় তিনি যাবেন না। যখন শ্রীদাম যশোমতী মায়ের নিকটে গিয়ে বলছেন, মা আমরা কানাইকে নিয়ে আমরা গোচারণে যাব, যশোমতী মা বলছেন, শ্রীদাম আমার মন আজ বড় উচাটন, আমি কেন জানি আজ ভয়ে
আমি সন্ত্রস্ত হচ্ছি, আজ বলাই গোচারণে যাবে না, আমি কার উপর ভরসা করি, কানাইকে দেই বল। শ্রীদাম বলছে, কেন? আমরা কি কানাইয়ের কেউ না? আমরা কি তাকে ভালোবাসি না? আমাদের উপর তুমি ভরসা করতে পারো না মা? বলছেন, বলাই যাবে না, কানাইকে কি করে আমি দেই? নন্দ মহারানী তিনি বলছেন, না, আজ নীলমণি গোচারণে যাবে না, আজ গুটে যাওয়া না হবে নীলমণি। কি জানি কেমন তোরে মম প্রাণ আস কেঁদে উঠে, এই হেতু মানা করি না যাক নীলমণি মাঠে। আমার মন কেন জানি আজ উচাটন। মায়ের মন তো, সন্তান যখনই বিপদে পড়বে, কেউ যদি মাকে কিছু নাও বলে, আপনা থেকে মায়ের মনে সেটা উদ্ভাসিত হয়। সন্তানের সঙ্গে মায়ের এক অপূর্ব বন্ধন, সন্তানের সঙ্গে মায়ের এক নারীর সখ্যতা, মা সন্তানের সমস্ত বেদনা উপলব্ধি করতে পারেন। তাই আজ যশোমতী মা তিনি ভয় পাচ্ছেন, তিনি বলছেন, বলাই যাবে না কানাই, আজ গোচারণে যাওয়ার প্রয়োজন নেই। আমার মন কেন জানি উচাটন, আমি ভয় পাচ্ছি, যদি কিছু হয় আজ নীলমণির মাঠে যাওয়ার প্রয়োজন নেই। শুনি কৃষ্ণ কহেন, চাহিয়া যশোমতী আমার বচন মাগো করো অবগতি। শ্রীদামাদি সকলে এসেছে ধেনুলয়ে, নাচে দাঁড়াইয়ে তারা আছে আমার লাগিয়ে। মা, তুমি আমাকে অনুমতি প্রদান করো। শ্রীদামাদি সখাগণ সবাই ধেনু নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে ছাড়া তারা গোচারণে যাবে না। মা, তোমার আজ্ঞা ছাড়া আমি তো গোচারণে যেতে পারি না। ভগবান কৃষ্ণ লীলাতে মাতৃভক্তির অপূর্ব প্রদর্শন করেছেন। এই লীলায় আমরা অধিকাংশ লোকেরা যারা ভক্তি যুগ অবলম্বন করি, আমরা মনে করি যে মা বাবার প্রতি কর্তব্য সাধিত হয়ে গেছে, মা বাবার ঋণ শোধ হয়ে গেছে। বিষয়টা এমন নয়। ভগবান কৃষ্ণ যেভাবে নন্দ মহারানী নন্দ মহারাজের সেবা করেছেন এবং যেভাবে দেবকী বসুদেবের আজ্ঞাকে পালন করেছেন ভগবান হয়ে, কারণ যত যত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যে আচরণ করেন, অপর সাধারণ জন সেটা অনুকরণ করেন। জগতের বুকে তিনি যা প্রমাণ রেখে যান, সবাই সেটাকে গ্রহণ করে, অনুসরণ করে। তাই ভগবান মাতৃভক্তির অপূর্ব অপূর্ব লীলা দেখিয়েছেন যশোদার নন্দ মহারাজের গৃহে, এবং দেবকীর প্রত্যেকটা বাক্যকে ভগবান অক্ষরে অক্ষরে প্রতিপালন করেছেন। ওই দেবকীর অনুরোধে মৃত 6 পুত্রকে যমের দুয়ার থেকে ভগবান কৃষ্ণ ফিরিয়ে নিয়ে এসেছিলেন মাকে দেখানোর জন্য। আপনারা নিশ্চয়ই সেই লীলা অবগত আছেন। সেই ভগবান কৃষ্ণ ভগবান হয়ে কি করে পিতৃ সেবা করতে হয়, পিতার আদেশ রক্ষা করতে হয়, মাতৃ আদেশ রক্ষা করতে হয়, প্রত্যেকটা জায়গায় তিনি দেখিয়ে দিয়েছেন। ভগবান একটা অপূর্ব লীলা করে দেখালেন যে বাবার স্থান কোথায়, বাবার আদেশটা কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কৃষ্ণ গিয়ে বলছেন নন্দ মহারাজকে, বাবা, ও বাবা, বলাই দাদা বড় বলে তাকে তুমি দায়িত্ব দিয়েছো গোয়াল ঘর থেকে দুধ নিয়ে আসতে। আমি তো তোমার ছোট ছেলে, আমি তো গোপাল, আমাকে একটা সেবা দাও, আমিও করবো। হে রে গোপাল, তুই কি পারবে? হ্যাঁ বাবা, আমি পারবো, বলো না আমাকে কি সেবা করতে হবে। তখন একেবারে ছোট গোপাল, ভালো করে হাঁটতেই পারেন না। নন্দ মহারাজ বলছেন, গোপাল, ওই গোবরের মাঝে আমার পাদুকা দুটো ল্যাপটে আছে, যা বাবা আমার জুতাগুলোকে ধুয়ে আমার নিকটে নিয়ে আয়। কি সেবা দেখো, পাদুকা গোবরে ল্যাপটে গিয়েছে। নন্দ মহারাজ বলেন, যা আমার পাদুকা গুলোকে ধুয়ে নিয়ে আয়। আনন্দে আত্মহারা হয়ে গেলেন আছে ভগবান। দুটো কারণ, এক হচ্ছে পিতার প্রতি গভীর মমত্ববোধ প্রদর্শিত হবে এই লীলায়, আর দ্বিতীয় কারণ জগৎ জীবকে দেখানোর জন্য, দেখো জগৎ জীব
ভক্ত সর্বদা আমার সেবা করে আনন্দ পায়, কিন্তু আমি ভগবান, আমিও তো সুযোগ খুঁজি ভক্তের কখন সেবা করতে পারি। ভাগবত আমাদের এক অপূর্ব অপূর্ব সন্দেশ প্রদান করেছে। ভক্তরা যতটুকু ভগবানের সেবা করে আনন্দ পায়, তার চেয়ে অধিক আনন্দ পান ভগবান ভক্তের সেবা করে। ভক্ত যতটুকু না ভগবানের জন্য কাঁদে, তার চেয়ে অধিক থেকে অধিকতর কাঁদেন ভগবান ভক্তের জন্য। ভক্ত যতটুকু না ভগবানকে ভালোবেসে আনন্দ পায়, তার চেয়ে অধিক আনন্দ পান ভগবান ভক্তকে ভালোবেসে। ভক্ত ভগবানের সেবায় আনন্দ পান। আজ ভগবান তিনি সুযোগ পেলেন ভক্ত সেবা করার, তাই আনন্দে পিতাকে জড়িয়ে ধরে বলছেন, পিতাশ্রী আমি এক্ষুনি পাদুকাগুলোকে আমি গোবর মুক্ত করে ধুয়ে তোমার কাছে নিয়ে আসছি। ছোট্ট গোপাল এগিয়ে গেলেন গোশালায়। নন্দ মহারাজের পাদুকা দুটি গোবরের মাঝে ল্যাপটে গিয়েছে। আপন মমত্বে কোমল হাত দ্বারা পাদুকা দুটোকে তুলে আমার গোপাল ভালো করে ধুয়ে একটা বগলের নিচে আরেকটা মাথায় করে নেচে নেচে গোপাল যাচ্ছেন। এই অপূর্ব লীলা দর্শন করে দেবর্ষি নারদ অবাক হলেন। ভগবান এই কি, হে প্রভু, হে লীলায় পুষ্টি সাধন লীলা পুরুষোত্তম ভগবান, তুমি এতটা নিচে নামতে পারো না যে জগৎ সংসার তোমার আরাধনায় রত থাকে, যে বিনা ত্রিজগৎ সংসারে স্বর্গ মর্ত পাতালে তোমার গুণকীর্তন করে সর্বদা তৃপ্ত থাকে, যে মুনিগণ যে যোগীগণ যোগ সাধনায় ধ্যানের মাধ্যমেও তোমাকে বিন্দু বিসর্গ উপলব্ধি করতে পারে না, যে দেবতারাও তোমার অভয় কৃপা বিন্দু লাভ করতে সর্বদা ব্যতিব্যস্ত থাকে, আর তুমি তুমি কিনা এক সামান্য গোয়ালার জুতাগুলোকে নিজের মস্তকে স্থাপন করে তুমি অগ্রসর হয়ে যাচ্ছ, তাতে কি তোমার বিন্দু বিসর্গ সম্মান কমছে না? ভাগবতে আচার্যগণ টিকায় জানিয়ে দিলেন কৃষ্ণের অভিব্যক্তি। সাধকরাই তো জানে ভগবানের অভিব্যক্তি কি হতে পারে না। বিন্দু বিসর্গ আমার সম্মান তাতে কমেনি, বরং আমার সম্মান বেড়েছে। আমি ভক্ত সেবায় নিজেকে ব্যাপৃত রাখেছি। বাবা, ও বাবা, এই তোমার পাদুকা, এই নাও। অবাক হয়ে গেলেন দেবর্ষি নারদ। দেখুন ভক্ত সেবা করে ভগবান কতটা আনন্দ পান। এই জন্যই তো তাকে বলা হয় ভাবগ্রাহী জনার্দন, এই জন্যই তো তাকে বলা হয় কল্পতরু, দীনবন্ধু, করুণা সিন্ধু। এজন্যই তো তাকে বলা হয় তিনি পতিত পাবন, তিনি ভাবগ্রাহী, তিনি চিত্রাকর্ষক, তিনি মনোহারী, তিনি হৃদয় আকর্ষক, হৃদয় হরণ। এই জন্যই তো তার এই নামগুলো বিভূষিত হয়েছে। ভগবান তিনি সর্বদা সুযোগ খুঁজেন ভক্তের সেবায়। ভগবানের সেবা করে ভক্ত আনন্দ পায়, তার চেয়ে অধিক আনন্দ পান ভগবান ভক্তের সেবা করে। ভাগবত যদি জগতের বুকে প্রকটিত না হতো, এই কথা কেউ জানতো না, এই কথা গোপনে ছিল। এই অপ্রাকৃত কথা কে জানালো? আমার গৌর হরি এসে। মহাপ্রভু যদি না আসতেন কেউ জানতো না, কেউ জানতো না। আজ স্বয়ং ভগবান হরি আপনি হয়ে হরি কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁদো। নিচে ভগবান আজ আচরণ করে গোপনীয় লীলাকে প্রকাশ করলেন। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। গৌরার নিতাই যদি না আসতেন কেউ জানতো না এই অপ্রাকৃত লীলা, কেউ জানতো না তিনি যে ভক্তি কাঙ্গাল, তিনি যে ভক্তি পিপাসু, তিনি যে প্রেমের দ্বারা বন্ধন স্বীকার করেন, তিনি যে প্রেম লিপ্সু। গৌর না আসলে কেউ জানতো না।
কৃষ্ণই তো অধিক করুণার নিলয় হয়ে গৌর হয়ে আসলেন। দেখুন, তার অপ্রাকৃত প্রেম পীযূষ পুষ্টি সাধনে ব্যাপৃত শুক্লাম্বর ব্রহ্মচারীর লীলায় নবদ্বীপে অতি দরিদ্র ব্রাহ্মণ শুক্লাম্বর ব্রহ্মচারী, যাকে দিয়ে গৌর সুন্দর অপ্রাকৃত শিক্ষা দিয়েছিলেন, যে শুক্লাম্বর ব্রহ্মচারী এতটা গরিব তিনি ভিক্ষার তার জীবন নির্বাহ হয়। পাড়া প্রতিবেশী নবদ্বীপের তারা সবাই কানাঘুষা করত, সারাক্ষণ শুক্লাম্বর কৃষ্ণ নামে বিভোর থাকে, সারাক্ষণ কৃষ্ণ নামে নাচে, কৃষ্ণ নামে গায়, কৃষ্ণ নামে ধুলায় গোড়াগড়ি যায়। তাহলে শুক্লাম্বর এত গরিব কেন এত গরিব কেন? তার ভিক্ষান্নে জীবন নির্বাহ করতে হয়। ভাগবত জানিয়ে দিলেন কঠিন একটা সত্য কথা। ভগবান বলছেন, আমি যাকে কৃপা করি আমি প্রথমে তার জাগতিক সম্পদকে হরণ করে নেই। আমি যাকে কৃপা করি জড় জগতের সমস্ত আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তাদের সঙ্গে সম্পর্কের আমি বিচ্ছেদ ঘটিয়ে দেই। আমি যাকে কৃপা করি সবার কাছ থেকে বিচ্ছেদ ঘটিয়ে এই মনটাকে কেবল আমার প্রতি নিবদ্ধ করার প্রয়াসে থাকি। আমি যাকে কৃপা করি তার সমস্ত কিছু আমি হরণ করে নিয়ে নেই। নতুবা এই মন কেমন করে আমায় দেবে? আমি যাকে কৃপা করি আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তাদের সঙ্গে আমি বিচ্ছেদ ঘটিয়ে দেই। ভেবে দেখো মা, ভক্তি জীবনে যারা আছো তাদের নিশ্চয় অভিজ্ঞতা আছে। এই পথে আসলে জড় জগতের আত্মীয় স্বজন কেউ তোমাকে ভালোবাসে না, কত যে কষ্টের শিকার হতে হয়। আমরা তো এই পথ অতিক্রম করে এসেছি। কতজন আমাদেরকে কত কথা বলে, কতজন কত কথা বলে, কতজন আমাদের কাছে হৃদয়ের কষ্ট কথা বলে, যে একটু ভক্তি যাজন করি বলে, প্রসাদ খাই বলে পরিবারের মানুষ টিকা টিপ্পণী করে, আশেপাশের মানুষ টিকা টিপ্পণী করে, এত যন্ত্রণা সহ্য করতে হয়। কারণ আছে, এটাই তোমার কৃপা, এটাই তোমার কৃপা। কারণ ভগবান যাকে কৃপা করেন ধীরে ধীরে জড় জগতের সমস্ত বন্ধন থেকে তোমাকে মুক্ত করে দেন। কারণ এই মনটা যেন তুমি গভীরভাবে তাকে দিতে পারো, তার প্রতি নিবদ্ধ করতে পারো, এটাও একটা কৃপা। দারিদ্রতার মতো পরম বান্ধব আর কিছু নেই। শুক্লাম্বর ব্রহ্মচারী তাদের নবদ্বীপের মানুষ যখন এমন করে কথা বলে, তিনি বললেন, এটা আমার কৃপা, আমার গৌর সুন্দরের কৃপা। কারণ অভাবে যতদিন মানুষ বেশি ভাবে থাকে, দৃঢ়ভাবে থাকে, দুঃখে মানুষ যত বেশি থাকে, সে তত আরো গভীর ভাবে ভগবানকে আপনার করতে পারে। এটা আমার কৃপা। তিনি যে কৃপা নিধি কৃষ্ণই গৌর হয়ে আসলেন, ওই ব্রজে অপূর্ব যে লীলা করেছেন, সেই লীলাকে আজ আরো আচরণ করিয়ে দেখাচ্ছেন। তার দৃষ্টান্তটা দিচ্ছি। গয়াধাম থেকে যখন আমার গৌর হরি তিনি নবদ্বীপে ফিরলেন, পার্শ্বদেরকে বললেন, চলো, আমার এক ভক্ত আমাকে প্রাণ ভরে ভালোবাসে, সে খুব গরিব, যার নাম শুক্লাম্বর ব্রহ্মচারী। আমি সেই শুক্লাম্বর ব্রহ্মচারী আমি কুটিরে একটু যেতে চাই, চলো আমার সঙ্গে। অদ্বৈত আচার্য শ্রীবাস, গদাধর, মুকুন্দ মুরারি সহ প্রবাই গৌর হরির সঙ্গে যাচ্ছেন। শুক্লাম্বর এতটা গরিব মা, কোনদিন সে গৌর হরিকে তার কুটিরে যাওয়ার কথা বলে নাই। কারণ তার একটা ভয় কাজ করত, লজ্জা কাজ করত। প্রভু যদি আসেন, তাকে বসতে কোথায় দেব, তাকে সেবা কি দেব? আমি তো কাঙ্গাল, আমি তাকে কোথায় বসতে দেব, কোথায় সেবা দেব? এই জন্য মহাপ্রভুকে কোনোদিন তার কুটিরে আসতে বলেননি। কিন্তু আমার গৌর হরি, তিনি কাঙ্গালের ঠাকুর মা, পতিত পাবন তিনি। মনে রাখবেন, পৃথিবীতে যত অবতার এসেছেন বিভিন্ন ভাবে,
গৌরের মতো এত কৃপানিধি আর কেউ নেই। গৌরকে যারা ভালোবাসে না তারা অমৃতের ভাণ্ডকে বিসর্জন করে বিষটাকে গ্রহণ করলো। ইক্কু দণ্ড ভেবে কাঠ চুষিনি। দেখুন বৈষ্ণব কবি বলছেন, আখ ভেবে কাষ্ঠকে তুমি চূষণ করছো যদি গৌরকে অবহেলা করো। গৌর সুন্দর, এতটা কৃপানিধি, এতটা করুণার নিলয়, আর কোনো কালে ভগবান আসেননি। কৃষ্ণ থেকে অধিক কৃপাময় গৌর। মনে রাখবেন, কৃষ্ণ নাম আমরা যারা করছি, কৃষ্ণ নামেও অপরাধ আছে, 10টা নাম অপরাধ, কিন্তু বাসু ঘোষ বলছেন আমার গৌর নামে কোনো অপরাধ নেই। পঞ্চতত্ত্ব মহামন্ত্র কেন হরি নামের আগে করতে হয়? জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটা অপরাধ ভঞ্জক মহামন্ত্র। কৃষ্ণ নামে অপরাধ রয়েছে, গৌর নামে কোনো অপরাধ নেই। গৌর নামে কোনো অপরাধ নেই, কৃষ্ণ নামে অপরাধ আছে, গৌর নামে কোনো অপরাধ নেই। কৃষ্ণ আজ গৌর হয়ে আসলেন। যেমন দুধকে যদি ঘন করো ক্ষীর হয় বাবা, ক্ষীরের স্বাদ বেড়ে যায়। কৃষ্ণই গৌর, কিন্তু কৃপা থেকে তিনি পরাকাষ্ঠা রূপী, তিনি করুণার থেকে আরো গভীর থেকে গভীরতর নিধি। কৃষ্ণ থেকে গৌর হলেন আরো কৃপার সাগর হয়ে কলিহত জীবের দুঃখ দুর্দশা দেখে। দেখো, একটু দৃষ্টি দাও, এক হাতে দ্রৌপদী ভগবানকে ডেকেছিল, ভগবান তাকে কৃপা করেন নাই। দুহাত তুলে যখন ডাকলো তখন কৃপা করেছিলেন, বস্ত্র দিয়েছিলেন। আর আমার মহাপ্রভুর দিকে তাকাও, ভক্ত ভগবানকে ডাকার আগে ভগবান দুটি হাত তুলে আছে। ভক্ত ভগবানের কাছে আত্মসমর্পণ করার আগে ভগবান দুটি হাত তুলে আমাদেরকে ডাকছে, ওরে সংসারী জীব আর কতরি মায়ার মোহে পড়ে থাকবে, ওরে আমি তোদেরকে ডাকছি, তোরা একবার আমার কাছে আয়। ভক্ত ভগবানের কাছে আত্মসমর্পণ করার আগে পঞ্চতত্ত্বে দেখবেন গৌর নিতাই গদাধর অনন্তকাল ধরে হাত তুলে আছে। এই হাত তোলার মানে ভগবান হাত তুলে বলছেন, ওরে আমি ভগবান হয়ে হাত তুলে তোদের কাছে সমর্পিত, তোরা শুধু একবার মুখে হরি বল। জয় জয় শ্রী রাধে। এই জন্য গৌর ছাড়া অন্য কোনো দিকে দৃষ্টি দেওয়া বাতুলতা। গৌর প্রেমিক যারা, তারা উদার হয় আকাশের নিয়ায়। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৌর প্রেম রসার নবে যে একবার ডুব দিয়েছে, সে রাধা মাধবের অন্তরঙ্গ এবং তিনি কৃপানিধির অনুসারী। দেখো, ভক্ত তাকে ডাকছে না, আমন্ত্রণ করে না, তিনি যেচে যান। কৃষ্ণকে আমন্ত্রণ না করলে সে খায় না, কিন্তু গৌরকে আমন্ত্রণ করতে হয় না, তিনি যেচে যান। যেচে নগরে নগরে গিয়ে নাম বিতরণ করেছেন, হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করেছেন। এমন গৌরাঙ্গ বিনে নাহি আর, হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। দুরমতি অতি পতিত পা সঙ্গী প্রাণী না মারিল যারে, হরি নাম দিয়া হৃদয়ে সুদিল যাচি গিয়া ঘরে ঘরে। তাকে নিমন্ত্রণ করতে হয় না। শুক্লাম্বর ব্রহ্মচারী কোনোদিন তাকে আমন্ত্রণ করেননি। কোথায় বসাবেন, কি খেতে দেবেন? গৌর হরি পার্শ্বদেরকে বললেন, চলো আজ শুক্লাম্বরের গৃহে যাব। দূর থেকে দেখছেন শুক্লাম্বর হরি নাম করে করে গৌর সুন্দর আসছে। কোথায় যাবেন? কপাটের এক দাঁড়ে লুকিয়ে আছেন, লজ্জায় বের হবেন না। গৌর হরি কাছে গিয়ে বললেন, শুক্লাম্বর, ওরে ভক্ত আমার কাছে যদি নাও আসে, আমি কিন্তু ভক্তের কাছে যেতে পারি, বের হয়ে আসো।
শুক্লাম্বর এসে গৌর হরির চরণে একদম ভুলুণ্ঠিত হলেন। প্রভু, প্রভু, তুমি আসলে, তুমি কৃপা করলে। আমি তো কোনোদিন তোমাকে বলিনি। আমি দেখেছি যে তুমি কাঙ্গালের ঠাকুর কিনা, তুমি কাঙ্গালকে ভালোবাসো কিনা। তুমি আসলে, কিন্তু কোথায় কোথায় তোমায় বসতে দেব? আমি গরিব, আমি কাঙ্গাল। তুমি এসেছো প্রভু, গায়ের উত্তরীয়তা মৃত্তিকায় পেতে দিলেন, এখানেই বসো। গৌর হরি বসলেন। একটা ঘটি শুক্লাম্বরের গৃহের মাঝে, ওই ঘটিটা দ্বারাই তিনি শৌচ কাজে যান। একটা ঘটি তার গৃহে, ওই ঘটি দিয়েই জল আনলেন শুক্লাম্বর প্রভুর পাদ প্রক্ষালন করে দেবেন। চরণ ধুয়ে দিচ্ছেন, ঝরঝর করে শুক্লাম্বরের নয়ন থেকে জল ঝরছে। নয়ন জলে যেন প্রভুর চরণ ধৌত করে দিল শুক্লাম্বর। গৌর হরি এই অপূর্ব অনুরাগ দেখে তিনি বিমোহিত হয়ে গেলেন, বিমোহিত হয়ে গেলেন প্রভু। শুক্লাম্বরের দিকে তাকিয়ে গৌর হরি বলছেন, শুক্লাম্বর, এমন করে তুমি কেঁদো না। শুক্লাম্বর, আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের নয়নের জলকে কখনো সহ্য করতে পারি না। ওই নয়ন জল ফেলেছিল নেরা, নেরাকে অদ্বৈত আচার্য, যার নাম নেরা। কারণ কি? তিনি গোবিন্দের আসনকে নাড়িয়ে দিয়েছিলেন নয়ন জলার তুলসী পত্র দ্বারা। গোলকের গোলকপতিকে আমন্ত্রণ করেছিলেন, ওই নয়ন জলে কেঁদেছিল নেরা। আমি শিবধাম থেকে নেমে আসলাম ওর জন্য, আমি নয়নের জল সহ্য করতে পারি না। শুক্লাম্বর, তুমি এমন করে কেঁদো না। নয়নের জলে চরণ ধুয়ে দিলেন গৌর সুন্দরের শুক্লাম্বর। মাগো, সনাতন একটা রীতি আছে, একটা কৃষ্টি আছে। গৃহে যদি কেউ আসে, তাকে শূন্য মুখে দিতে নেই, তাতে গৃহের অমঙ্গল হয়। এটা আমাদের হিন্দুদের একটা রীতি। আজ শুক্লাম্বরের গৃহে অতিথি হলেন আমার মহাপ্রভু, সেবা কি হবে? ঘরে কিচ্ছু কি নেই শুক্লাম্বরের। গৌর সুন্দর শুক্লাম্বরকে কাছে টেনে নিয়ে বলছেন, শুক্লাম্বর, তোমার ওই যে ঝুলনাটা, এটাই কি আছে? তোমার ঝুলির মাঝে কি আছে শুক্লাম্বর? একটু ঝুলনাটা আমার কাছে দাও। গৌর হরি ঝুলনায় হাত দিলেন। কয়েকটা চাল রয়েছে, অর্ধ ভাঙ্গা। শুক্লাম্বরকে গৌর হরি বললেন, শুক্লাম্বর, ওই যে ঘটিটা আছে না, ওই ঘটিটা একটু আমার হাতে দাও। ঘটিটা একটু হাতে দিল শুক্লাম্বর, আর ঝুলনা থেকে কয়েকটা চাল মুখে পুড়ে দিলেন গৌর সুন্দর, আর ঘটি থেকে এক চুমুক জল। শুক্লাম্বর, অতিথি যদি গৃহে আসে, শূন্য মুখে বিদায় হলে গৃহের অমঙ্গল হয়। শুক্লাম্বর, আমি জানি তোমার কুটিরে কিচ্ছুটি নেই, তাই যা আছে তাই আমি পান করে নিলাম, যেন তোমার অমঙ্গল না হয়। শুক্লাম্বর, যেন তোমার অমঙ্গল না হয়। যার মনে লাগছে, যারে তারে বুঝুক তারা, আমার মনে লাগছে ভালো। সচির দুলাল গুড়া, যার মনে যারে লাগছে সে তাকে ভজনা করো। আমি গৌর ছাড়া কাউকে ভালোবাসবো না, আমি গৌর ছাড়া এই মন কাউকে দিতে পারি না। অবাক হয়ে গেলেন শুক্লাম্বর, প্রভু, এতদিন শুনেছি তুমি কাঙ্গালের ঠাকুর, তুমি কাঙ্গালকে বড় ভালোবাসো। আজকে আমি প্রত্যক্ষ দেখলাম তুমি এতটা কৃপানিধি। ও প্রভু, এই তন্ডুল যে, এই চাল যে অনেকটা বাসি, অনেকটাই নষ্ট হওয়ার পথে, তুমি কি করে সেটা গ্রহণ করো? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর এই লীলাটা বর্ণনা করেছেন।
শোনো শোনো হে শোনো শুক্লাম্বর ব্রহ্মচারী, হ্যাঁ আমার কথা শোনো। তুমি যখন ভিক্ষায় বের হও শুক্লাম্বর কি ভাবো? আমি কি তোমার অন্তরে নেই? আমিও তোমার সঙ্গে যাই। তুমি অর্ধ বাঙ্গা যদি তন্ডুল খেতে পারো, আমি কি খেতে পারি না? শুক্লাম্বর তুমি কি জানো না? ওরে আমি ভক্তের মুখে আহার গ্রহণ করি। ভক্ত আমাকে যা দেয় প্রীতি আর ভক্তি মিশ্রিত করে সেটাই আমার আহার হয়। তুমি যদি খেতে পারো, আমি কেন খেতে পারবো না? অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন গৌরহরি সেই তন্ডুলকে। এই শুক্লাম্বরী, কোন কোন শাস্ত্র বলেছে এই শুক্লাম্বরী ছিলেন ভক্ত শ্রেষ্ঠ সুদামা। সুদামাই শুক্লাম্বর হয়ে এসেছিলেন গৌর লীলায় পুষ্টি সাধনের জন্য। যার যার সেই থলে থেকে, ভিক্ষার জলি থেকে, হ্যাঁ সেই অর্ধবাঙ্গা তন্ডুলের নাড়ু নিয়ে আমার গোবিন্দ দ্বারকায় আনন্দ করে খেয়েছিলেন। আজ গৌর লীলাতে সেই লীলাকে তিনি আবার পুষ্টি সাধন করে জগৎ জীবীকে দেখালেন। শুক্লাম্বর ব্রহ্মচারী সেই অপূর্ব লীলায় পুষ্টি সাধন করে। শুক্লাম্বরকে বললেন, শোনো শুক্লাম্বর, আমি যাকে দর্শন দেই, আমি তাকে কৃপা করি, তাকে বর দেই। বলো বলো তুমি কি চাও আমার নিকটে? আমি আজ তোমার গৃহে এসেছি। ঝরঝর করে শুক্লাম্বরের চোখ বেয়ে জল ঝরছে। বলো তুমি কি চাও? তুমি তো অনেক গরিব, নবদ্বীপের অনেকেই তোমাকে বলে যে সারাদিন কৃষ্ণ নাম করে সে গরিব, তার কিছু নেই। কি চাও তুমি? অর্থ চাও? অট্টালিকা? কি চাও তুমি? শুক্লাম্বর প্রভুর চরণের পাশে বসে বলছে, প্রভু, ও প্রভু, তুমি আমাকে অর্থ বিত্ত বৈভব দিয়ে তুমি আমার কাছ থেকে চলে যেতে চাও? হ্যাঁ, তুমি অর্থবিত্ত বৈভব দিয়ে তুমি আমাকে পর করে দিতে চাও? আমি তো কিচ্ছু চাইনি তোমার কাছে, তাহলে তুমি কেন ছলনা করছো? যদি বর দিতেই হয় প্রভু, যদি আমায় কৃপা করতেই হয়, এই কৃপা করো যেন অন্তিমে তোমার এই চন্দ্র বদন দর্শন করে আমি এই জগৎ থেকে যেতে পারি। জয় জয় শ্রী রাধে শ্যাম। যদি কৃপা করতে হয় তুমি আমাকে এই কৃপা করো যেন এই চন্দ্র বদনকে দর্শন করে আমার অন্তিম যাত্রা হয়। শুক্লাম্বর তথাস্তু কৃপা করলেন। দেখো সেই কৃষ্ণ, প্রেমের মূর্তি কৃষ্ণ, আজ তিনি আসলেন করুণার মূর্তি হয়ে। হ্যাঁ, লীলা পুরুষোত্তম কৃষ্ণ আসলেন প্রেম পুরুষোত্তম হয়ে। হ্যাঁ, প্রেমের ভাণ্ড নিয়ে ঘুরে আসলেন। সেই প্রেমের ভাণ্ড থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে তিনি সেই প্রেম বিতরণ করলেন। ওই লীলায় যা আস্বাদন করতে পারেননি কৃষ্ণ, এই গৌর লীলায় সেই আস্বাদন করেছেন তিনি। ভক্ত ভগবানকে ভালোবেসে যে কাঁদে, এই কাদার মাঝে সুখ কি, ওই সুখটা অনুভব করার জন্যই তো তার রাধা ভাব ধারণ করা। রাধা ভাবে বিবুর গুড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না, কথা কয় না, মনে বাতার আছে কি। আইলো রে আইলো গহুর, নয় তো এদেশি, সে তো এদেশি নয় রসের গহুর, সে তো নবীন সন্ন্যাসী, গায়ে ছিল নামা বলি, হ্যাঁ কাঁধে ছিল ভিক্ষার জলি, অধরে নাই মধুর হাসি, করে নাই মোহন বাসি। ওই দেখুন, যেটা দিয়ে শুরু করেছিলাম, ঘুরে ফিরে আবার সেই জায়গায় আসলাম। যত সুন্দর মুখমণ্ডল হোক, যত সুন্দর অদর হোক, যদি হাসি না থাকে তাহলে সেই সৌন্দর্য ম্লান হয়ে যায়। যে ত্রিবঙ্গ ভঙ্গিম দাড়ি গোবিন্দ, ত্রিবঙ্গ ভঙ্গিম রূপ, বংশীদারি অপরূপ, রসময় গুণনিধিশালী, বর্ণ নব জলদর, শিরে শিকি পিচ্ছবর, অলকা তিলকা শোভা পায়, পরিধানে পিতবাস, বদনে মধুর হাস, হাসি। সে হাসি আজ কোথায় গেল? হাসি ব্যতীত তো গোবিন্দকে মানায় না, সুন্দর দেখায় না। আজ গোবিন্দের মধুর হাসি গৌর লীলায় নেই কেন? কেন তার সর্বাঙ্গে
কেন তার বিরহের ছাপ রয়েছে, কেন তার মুখমণ্ডলে আজ বিরহের এক অপূর্ব মূরতি দর্শিত হয়? কারণ ওই কৃষ্ণ, ওই কৃষ্ণ যে লীলা করলেন বৃন্দাবনে, যে কৃষ্ণের বিরহে 100 বছরে রাধারানী কাঁদলেন, যে কৃষ্ণ বিরহে বৃন্দাবনের ভক্তরা 100 বছর দগ্ধীভূত হলো, আজকে সেই কৃষ্ণ রাধা ভাবে বিভোর হয়ে রাধার ভাবঙ্গ কান্তিকে হৃদয়ে লালন করে এসে দেখছেন কৃষ্ণ নামে কাদার মাঝে কি সুখ রয়েছে। আজ হাসি চলে গেল তার বদন থেকে। ব্রজের রাধা বিনোদিনী, সে হইয়াছে কলঙ্কিনী। রাধার প্রেমঋণ শোধিবার তরে আমি আসি নই দাপুরে। আসলেন সেই কৃষ্ণ গৌর হরি হয়ে। সেই কৃষ্ণের অপ্রাকৃত লীলা গৌর লীলা এসে পূর্ণতা পেল। সেই কৃষ্ণের সখ্য প্রীতি আজ গৌর লীলা এসেও পূর্ণতা পেল। সমস্ত সখীদেরকে অধিকার দিলেন নারী দেহে নয় পুরুষ দেহে। নিত্য রাস করছেন শ্রীবাসীর আঙ্গিনায়। সবাই আছেন, কিন্তু লীলার রসতত্ত্বে পার্থক্য দেখিয়ে কৃষ্ণই গৌর হরি হয়ে জগৎ জীবকে তৃপ্ততা দান করলেন। সেই কৃষ্ণ আজ তিনি দেখালেন যে ভক্তের সেবায় তার কতটা আনন্দ। গৌর লীলায় নিজে দেখালেন, নিজে রজকের কাপড় খাসতে সম্মতি জ্ঞাপন করে বললেন, একবার মুখে কৃষ্ণ বলো। প্রত্যেকটা লীলায় তিনি দেখালেন এই গৌর লীলাতে ভক্তের সেবায় তিনি কতটা আনন্দ পান। সেই কৃষ্ণ সখ্য প্রীতি করছেন সখাদের সঙ্গে। আজ সখাগণ অপেক্ষা করছে, তারা গোচারণে যাবে গোপালকে নিয়ে। যশোমতী মা তিনি ভয় পাচ্ছেন, আজ বলাই যাবে না, কানাই যায় যদি কোনো বিপদ হয়। চূড়া দড়া বেন্দে যশোমতীকে বলছেন সাজিয়ে দেওয়ার জন্য। যশোমতী মা সাজাচ্ছেন আর টপ টপ করে তার চোখ বেয়ে জল ঝরছে। টপ টপ করে তার চোখ বেয়ে জল ঝরছে, তথাপি তিনি সাজিয়ে দিলেন। তবে কৃষ্ণ চলিলেন মায়ে প্রণমিয়া। কোন জায়গায় যখন কৃষ্ণ যেতেন, গোচারণে যখন যেতেন, মাকে প্রণাম দিয়ে যেতেন। কারণ আমাদের ভগবান যে লীলা করেছেন ভাগবতে, সেই লীলায় দেখিয়ে দিলেন সন্তান পিতামাতাকে প্রণাম দিয়ে কোন জায়গায় যাবে, যেখানেই যাবে মা বাবাকে প্রণাম করে যাবে। তবে কৃষ্ণ চলিলেন মায়ে প্রণমিয়া। সকাশনে যান পথে নাচিয়া নাচিয়া। গুটে গিয়ে চারিদিকে ধেনুগণ যায়, গুটেতে শ্রীদামাদি বালক খেলায়। দূরেতে আছেন কৃষ্ণ কেহ নাহি জানে। হেতা সব শিশুগণ ভ্রমে বনে বনে। জল পিপাসাতে শেষে হইয়া অস্থির। শিশু সব গেল শেষে যমুনার তীর। কৃষ্ণ আছেন দূরে বৃক্ষের নিচে। সখাগণ পিপাসায় কাতর হল, ধেনুদেরকে নিয়ে যমুনার তীরে গিয়েছেন পিপাসায় কাতর। তাই তারা জল পান করার জন্য কালীয় নামেতে হ্রদ যমুনায় আছে, বিষাগ্নি প্রভাবে কেহ না যায় তার কাছে। কালীয় যে নদ রয়েছে, কালীয় হ্রদ, সেই হ্রদের যে জল এতটা বিষাক্ত, উপর দিয়ে কোনো পাখি যদি উড়ে যায়, ওই জলের বিষাক্ত অনলে সেই পাখি পর্যন্ত মারা যায়। এতটা বিষাক্ত সেই হ্রদের জল। যারা বৃন্দাবন গিয়েছেন দেখবেন কালীয় ঘাটটা এখনো আছে। যমুনা তো সরে এসেছে, ওই জায়গায় একটা কেলি কদম্ব বৃক্ষ এখনো আছে, যে কেলি কদম্ব বৃক্ষের উপরে চড়ে ভগবান কালীয়কে দমন করেছিলেন। 5000 বছর আগের সেই বৃক্ষ এখনো আছে। যারা গিয়েছেন দর্শন করে এসেছেন, কেলি কদম্ব বৃক্ষটা এখনো আছে। পিপাসায় কাতর সখারা দেনু বৎসগণ, তাই কালীয় হ্রদে নেমে তারা জল পান করলো। ফুটিতেছে বিষ জল, পাখি না এড়ায়, উড়িয়া যাইতে সব পড়ে এসে তাই। সেই হেতু কালীয় হ্রদ
এতটা বিষাক্ত সবাই জানে, কেউ যায় না, কিন্তু সখাগণ গিয়ে সেই জায়গায় জল পান করলেন। কেন? ধেনু বৎস ব্রজে শিশু তৃষ্ণায় আকুল, তারা আকুল, তাদের তৃষ্ণা পেয়েছে, জল পান করবে, প্রাণ যায় অবস্থা, তাই তারা জল পান করলো। ধেনু বৎসগণ জল পান করে, সখাগণ জল পান করে সঙ্গে সঙ্গে ঢলে পড়ল। যারা পান করেছে, বাকি সখারা এই অবস্থা দেখে ওরা পাগলের মতো হয়ে গেছে। এই কি, যারাই জল পান করেছে তারাই কেন ঢলে পড়েছে? শ্রীদাম, তার কণ্ঠরোধ হয়েছে বিষে, সে চিৎকার করে ডাকছে, কৃষ্ণ বলি তোরা ভাই ডাক এই বেলা, কৃষ্ণ কোথায়? ওহে সখা, ওহে কানাই, হে গোপাল, বিষের যন্ত্রণায় আমরা আর টিকতে পারছি না, ছটফট করছি আমরা, তুই কোথায়? একটিবার আয়, একটিবার আমাদের নিকটে আয়। চিৎকার করে ডাকছে, বিষের জ্বালায় যত জ্বলিছে শরীর, মনে মনে কৃষ্ণ বলে আর চমকে বহে নীর, নীর মানে জল, চোখ দিয়ে জল ঝরছে, আর কৃষ্ণ 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 ডাকছে, যেন মৃত্যু হবে তাদের। দয়া করি কৃষ্ণ আজ করো হে উদ্ধার, বিষের জ্বালায় যত জ্বলিছে শরীর, মনে মনে কৃষ্ণ বলে চক্কে বহে নীর। বলিতে বলিতে অবশ অঙ্গ যে হইল, একে একে সবে তো তাই ধুলায় পড়িল। ছটপট করে আর মনে মনে বলে, এ সময় কৃষ্ণ সখা কোথায় রহিলে? মরিব বলিয়া মুরা নাহি কান্দি দুঃখে, মৃত্যুকালে তোমারে না দেখিলাম চক্ষে। বলছেন আমরা যে মরে যাব কৃষ্ণ, এটা আমার দুঃখ না, আমাদের দুঃখ না, কিন্তু হে কৃষ্ণ, মৃত্যুকালে একবার তোমার দেখা পেলাম না, এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ। কালিয়ের জল পান করে তাদের প্রাণ যায় অবস্থা, তারা প্রাণপণ করে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ কোথায়? আমরা যে মরে যাব এটা আমাদের দুঃখ না, আমাদের দুঃখ হচ্ছে মৃত্যুকালে তোমার দেখা পেলাম না। হে কৃষ্ণ, তোমার মুখেই শুনেছি মৃত্যুকালে যদি, মৃত্যুকাল কখন? গীতায় ভগবান বলছেন অন্তকাল, অন্তকাল মানে মৃত্যুকাল। অন্তকালে যদি কেউ কৃষ্ণ নাম নিয়ে যেতে পারে, কৃষ্ণ দর্শন যদি হয় তার চোখে, তাহলে তার আর কখনো এই বিষময় সংসার সমুদ্রে আসতে হয় না। তাই হে কৃষ্ণ, আমরা যে মরে যাচ্ছি এটা আমাদের দুঃখ না, কিন্তু শেষকালে তোমাকে দর্শন করে যেতে পারছি না, এর চেয়ে আর দুঃখ কি হতে পারে? বাল্যকাল হতে তব সঙ্গেতে খেলিনু, মৃত্যুকালে তোমারে নয়নে না দেখিনু। বাল্যকাল থেকে আমরা তোমার সঙ্গে খেলা করেছি হে কৃষ্ণ, কাষ্ঠ থেকে ফল তুলে নিজেরা একটু খেয়েছি, খেয়ে দেখেছি কোন ফলের মাঝে বিষ আছে, ওরে বিষ যদি তাকে, বিষ ফলকে আমরা মরব, আমাদের কানাইকে মরতে দেব না। ওরে কানাই যদি মরে যায় আমরা কার কাঁধে চড়ব? আমরা পুষ্প আমরা তুলে মালা গেঁথে তোমার গলায় পরিয়ে দিয়েছি। এ কৃষ্ণ, আজকে অন্তকালে বিষের যন্ত্রণায় প্রাণ ছটফট করছে আমাদের, তোমাদেরকে দেখতে পাচ্ছি না। হে কৃষ্ণ, হে সখা, আমরা যদি জীবনে কিঞ্চিত হলেও তোমাকে ভালোবেসে থাকি, হে কৃষ্ণ, একটিবার এই অন্তকালে তুমি আমাদের এসে দর্শন প্রদান করো। দেখালেন সখাগণ অন্তিম কালে কেমন করে কৃষ্ণ বলে হাহাকার করতে হয়। এই যে রাখালগণের বিষাক্ত জলে প্রাণ বিয়োগের যে পর্বটা ভাগবতে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতকে আস্বাদন করালেন, ওই কালীয় হ্রদ আর কিছু নয়, সংসারটাই কালীয় হ্রদ। এখানে দিবানিশি এই বিষের যন্ত্রণায় আমরা জর্জরিত, ওই কালীয় হ্রদ, এই সংসারই কালীয় হ্রদ। দিবানিশি বিষ, সংসার বিষ, ওই বিষে আমাদের প্রাণ যায় অবস্থা। দিবানিশি বিষের যন্ত্রণায় আমরা কাতর, দিবানিশি আমরা বিষয় বিষ আমরা পান করছি বাবা, দিবানিশি বিষয় বিষ। অগ সংসার
বিষয়ানলে আমার দিবানিশি হিয়া হিয়া জ্বলে সংসার বিষয়ানলে আমার দিবানিশি হিয়া হিয়া জ্বলে। হে গোবিন্দ, এই সংসার বিষ অনলে দিবানিশি আমাদের হৃদয়ে পুড়ছে। ওই সংসার কালীয় হ্রদের বিষয়ে বিষ জল দিবানিশি আমরা পান করছি। রাখালগণ, সখাগণ আজকে দেখাচ্ছেন সংসারী মানুষদেরকে, দেখো দেখো ওই বিষ সংসারেরই বিষ, ওই বিষ তো প্রতীক। যে সখাগণ কৃষ্ণ সমকক্ষ, শ্রীদাম সুদাম সুবল সুমন ওরা কৃষ্ণের সমকক্ষ তত্ত্বগত দিক থেকে। ওই কালীয় হ্রদের জল বিষযুক্ত জল খেলে ওদের আবার কিসের ক্রিয়া হবে? ওরা নিত্য সিদ্ধ ভগবত পার্ষদ, ওদের তো ওই বিষে যন্ত্রণা হওয়ার কথা না। কিন্তু ওই সখাগণ দেখাচ্ছেন, দেখো দেখো সংসারী জীব, ওই বিষয় বিষ দিবানিশি তোমরা সংসারে পান করছো। যদি ওই বিষয় বিষ পান করেও কৃষ্ণ নাম বদন থেকে না ছাড়ো, ওই সংসার বিষয় বিষ পান করেও যদি কৃষ্ণ নাম বদন থেকে না ছাড়ো, এই বিষ কখনো তোমাদেরকে কিচ্ছু করতে পারবে না। শুধু কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে নয়ন জলে ভাসো। হে কৃষ্ণ, আমরা কাষ্ঠ থেকে ফল তুলে তোমার মুখে খাইয়ে দিয়েছি, অনুরাগ দ্বারা মালা গেঁথে তোমার গলায় পরিয়ে দিচ্ছি। মৃত্যুকালে তোমাকে আজ আজ আমরা দর্শন করতে পারছি না। হে কৃষ্ণ, কোথায় তুমি? কোথায়? হে গোবিন্দ, তুমি কোথায়? একবার আসো। সজল নয়নে গোবিন্দের কাছে গিয়া কাতরে শ্রীদাম কহি কৃষ্ণের চাহিয়া, তোমা ভিন্ন আমাদের আর গতি নাই। তোমা বিনা কেবা আছে, কেবা আছে, তাই তো এসেছি তব ঠাই। তুমি বলেছিলে আজি নাহি যাব গুটে, না আসলো বলো কেবা বাঁচাতে সংকটে। শোনো ভাই, এই হেতু তব সঙ্গ চাই, মরিলে বাঁচাতে পারে তোমা ভিন্ন কেহ নাই। কেহ আসি কান্দে দড়ি কৃষ্ণ পদ ছন্দে, কেহ বলে আয় আয় কৃষ্ণ উঠিব তোর স্কন্দে। কৃষ্ণ, একটিবার আবার তোমার স্কন্দে আমরা উঠতে চাই মরার আগে। কেউ বলছে একটিবার তোমার শ্রীরূপ দর্শন করে যেতে চাই। সে মঙ্গে চাটে আয় নেত্রে বহে জল, হাম্বা হাম্বা রবে ডাকে গুবৎসগণ, আর তাদের অন্তর হইল বিকল। গাবিগণ হাম্বা হাম্বা রবে ডাকছে, ওই ডাকের মাঝে আর্তনাদ যাচ্ছে। কারণ এই গাবিগণ কৃষ্ণকে সন্তান সম ভালোবাসেছিল, তারা স্তন পান করিয়েছে কৃষ্ণকে। আজ কালিয়ের হ্রদের জল খেয়ে গাবিগণ গুবৎসগণ ওরাও প্রায় অচেতন, যায় যায় অবস্থা। ওরা হাম্বা 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 রবে ডাকছে অজুর ধারায়। তাদের আর্তনাদ গোবিন্দের হৃদয়ে গিয়ে পৌঁছল। তাদের নয়নের জল গোবিন্দকে আর থাকতে দিল না। পাগলের নিয়ায় গোবিন্দ ছুটছেন সখাদের কাছে। ওরে শ্রীদাম সুদাম, ওরে মধুমঙ্গল, ওরে সুমন, ওরে কোথায় তোরা? আমি আসছি, আমি আসছি। পাগলের নিয়ায় চলছেন কৃষ্ণ তাদের নিকটে। এবং সমস্ত গোবৎস গাবি যারা হাম্বা 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 রবে, যারা কৃষ্ণ বলে কাতর, কৃষ্ণ বলে যারা বিরহে ক্রন্দন করছে, কৃষ্ণ দর্শনে যাদের চিত্ত ব্যাকুল, তাদের আর্তনাদ কৃষ্ণ আর সহ্য করতে পারলেন না। এক অপ্রাকৃত তত্ত্ব দিলেন ভাগবত, এক অপ্রাকৃত তত্ত্ব সুখদেব জানালেন পরীক্ষিতকে, যে পরীক্ষিত সর্প গ্রস্ত হয়েছেন, সাপগ্রস্ত, 7 দিনের ভেতরে তিনি মারা যাবেন।
ওই যে বিষ, যে তক্ষক নামক সর্প তাকে দংশন করবে আর তিনি সেই বিষে কাতর হয়ে মারা যাবে। ওই বিষ আর ওই যে কালীয় হ্রদ থেকে শকাগণ যে বিষ জল পান করেছে, এই বিষ জল মূলত সংসার বিষয় বিষ। ওই সংসার বিষয় বিষে প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী আমরা অচেতন হয়ে যাচ্ছি। দিবানিশি আমাদের অঙ্গ পুড়ছে, অঙ্গ কাতর হচ্ছে আমাদের। সকারা যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করেছিল, এই ক্রন্দন যদি সংসারী মানুষ আমরাও যদি করতে পারি কৃষ্ণ কৃষ্ণ বলে, অবশ্যই কৃষ্ণ আসবেন আমাদেরকে উদ্ধার করতে, পাগলের নিয়ে আসবেন। কৃষ্ণ আসলেনও তাই। আমরা আগামীকাল শ্রবণ করব কৃষ্ণ এসে কেমন করে উদ্ধার করেছিলেন, কেমন করে ওই কালীয় হ্রদের জল সকারা পান করার পর তাদের যে অন্তর বিষ যন্ত্রণায় ছটফট করেছিল, কেমন করে তারা পরিত্রাণ পেয়েছিলেন, সেই অপ্রাকৃত লীলা আগামীকাল শ্রবণের প্রতিশ্রুতি দিয়ে গৌর হরির কৃপা আশীর্বাদে স্নাত হবার অভিপ্রায়ে চলুন আমরা গৌর নিতাইয়ের চরণে অঞ্জলি নিবেদন করে আজকের মতো আলোচনা এখানেই বিশ্রামের পথে যাব। ভয়ে নাই ভয় নাই, ভয় নাই রে নিতাইয়ের মতো দয়াল আরে নাই রে। তায়ের
তার সাক্ষী যোগায় মাদাই রে তার সাক্ষী যোগায় মাদাই রে ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতাই মতো দয়া লাগে নাই রে প্রাণ গগুনে নিত্যানন্দ বলে ডাকো রে নিতাই মতো দয়া লাগে নাই রে Thank you.